ইরান এবং যুক্তরাষ্ট্র তারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে পারছে, বলতে পারছে যে হ্যাঁ আমরা অর্জন করেছি। এই যে যুদ্ধবিরতি শুরু হয়ে গেল, তাতে দুই পক্ষই বিজয় দাবি করছে। ইরান দাবি করছে, ট্রাম্পও দাবি করছে, কিন্তু চুপসে গেছে নেতানিয়াহু ইসরায়েল। বরং ইসরায়েলের বিরোধী নেতারা পরিষ্কারভাবে বলেছেন যে ইতিহাসে এত বড় বিপর্যয় ইসরায়েলের জীবনে কখনো ঘটেনি, সেই বিপর্যয়টা ঘটেছে। অর্থাৎ এখান থেকে যে আমেরিকা সরে আসলো যুদ্ধ থেকে, এখন ইসরায়েল কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, বেকায়দায় পড়ে গেল। এবং যেই যুদ্ধবিরতি, তাতে শুধু ইরান না, ইরান লেবাননের প্রোটেকশন চেয়েছে, হিজবুল্লাহ হুতিদের প্রোটেকশন চেয়েছে, হামাসের প্রোটেকশন চেয়েছে। অর্থাৎ ইসরায়েল কিন্তু এখন কোণঠাসা হয়ে গেল। সেই কারণে যেমন ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদ এক বিবৃতিতে বলছে যুদ্ধে তারা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। পরিকল্পিত আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে 10 দফা প্রস্তাবের রূপরেখা মেনে নিতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ এই 10 দফার ভিত্তিতে আলোচনা হবে। যেই দফায় আছে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এবং ইরানে হামলা করা যাবে না, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে, হরমুজ প্রণালীতে নিরঙ্কুশ আধিপত্য থাকবে ইরানের। এবং আলোচনা হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। শুক্রবার যেই পাকিস্তানে আলোচনা হবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। অথচ যুদ্ধটা হচ্ছিল কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। সেখানে ইসরায়েল এখানে কোনো আর পাত্তা পাচ্ছে না। তার মানে ইসরায়েলের মূল শক্তি হচ্ছে এখন আমেরিকা, ইসরায়েল এখানে কোনো পাত্তা পাচ্ছে না। এর ফলে প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের বিরোধী দলের নেতারা। ইরান বলছে যে এই প্রস্তাবের মধ্যে আছে হামলা না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় এই বিষয়গুলোর খুঁটিনাটি চূড়ান্ত করার উপর গুরুত্ব দেওয়া হবে। তবে এই আলোচনার অর্থ যুদ্ধের সমাপ্তি নয়। আর ডোনাল্ড ট্রাম্প মার্কিন বার্তা সংস্থা এএফপিকে বলেছে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেছে। 2 সপ্তাহের এই যে যুদ্ধবিরতি হলো, এর ফলে পূর্ণাঙ্গ বিজয়। সেটা কি? ইরানকে আলোচনা টেবিলে আনতে তারা বাধ্য করতে পেরেছে। ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনায় বসাতে রাজি করিয়েছে। আসলে পাকিস্তানের পাশাপাশি চীনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি নিখুঁতভাবে দেখাশোনা করা হবে। তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিশ্চয়তা থাকলেও ট্রাম্প জোর দিয়ে বলেন একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি 15 দফা আছে, যার অধিকাংশ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর ইয়ার লাপিদ বিরোধী দলীয় নেতা বলছেন, তীব্র সমালোচনা করছে এই যুদ্ধবিরতির। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছেন। ফলে এই ফলাফল এখন যা দেখা যাচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র তারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে পারছে, বলতে পারছে যে হ্যাঁ আমরা অর্জন করেছি। কিন্তু ইসরায়েলের অর্জনটা কি, এটা কিন্তু পরিষ্কার না। বরং ইসরায়েল কিন্তু এখন বন্দুকের নলের মুখে থেকে গেল উল্টো।